রমজান ও সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক একটা নিবিড় সম্পর্ক। সিয়াম এবং কোরআন এই দুটি খুবই একটার সাথে আরেকটা গভীরভাবে সম্পর্ক। কেন গভীরভাবে সম্পর্ক? দুটাই আগমন করেছে দুনিয়াতে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই জন্য সিয়াম এবং কোরআন শুধু দুনিয়াতেই সম্পর্ক নয়, পরকালেও একটার সাথে আরেকটা আটার মতো লেগে থাকবে এবং কি বান্দার পক্ষে আল্লাহর সামনে মোকাবেলা করবে, সুপারিশ করবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার। যিনি আপনার সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, পিতা বলবে সন্তান ছিল না, মা বলবে সন্তান ছিল না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সেদিন এই রোজা এবং কোরআন আমাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। আল্লাহু আকবার। সেদিন সন্তানকে বলে, পিতাকে বলবে, আব্বা আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, আপনার থেকে একটা নেকি দেন না। পিতা অস্বীকার করবে, আমার কোনো সন্তান ছিল না দুনিয়াতে। আর সেদিন সিয়াম এবং কোরআন বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহুত তাআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহার, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় খানাফিনা এবং অশ্লীলতা, মন্দ, মিথ্যা থেকে বিরত রেখেছি। আল্লাহু আকবার। ফাশাফিআনি ফি, অতএব আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করা লাগবে। আল্লাহু আকবার। তোমার যেই বান্দা আমাকে দুনিয়াতে আপন হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, আজকে আমি তার বন্ধু হিসেবে সুপারিশ করতেছি, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিআনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম। তোমার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন শ্রবণ করেছিল। ফাশাফিআনি ফিহি, তোমার এই বান্দা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহ আজকে তোমার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ আজকে তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করা লাগবে। আল্লাহু আকবার। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফায়াশফাআন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার। সেদিন আপনার মা, আপনার বাবা যে সন্তানের জন্য হারাম উপার্জন করতেছেন, নামাজ কাজা করতেছেন, নামাজে বিলম্ব করতেছেন, সবাই বলবে আমার কেউ ছিল না, কিন্তু সেদিন রোজা এবং কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করাই লাগবে। রোজা এবং কোরআনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, উভয় আল্লাহর নিকট সুপারিশ করবে এবং দুনিয়াতে আগমনের ক্ষেত্রেও উভয়ের সম্পর্ক একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, রমজান তো সেই মাস যাতে অবতীর্ণ করেছি, উনজিলা ফীহিল কুরআন, মহাগ্রন্থ আল কোরআন। রমজান তো সেই মাস যাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? এটা কাজ কি? এটা আসলো কাজ কি এটার? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানুষের জন্য কি স্বরূপ? হেদায়েত মানে কি? সঠিক পথ, সঠিক রাস্তা দেখাই দিবে। সঠিক পথ, সঠিক রাস্তা দেখাই দিবে। আপনাকে লাকসাম থেকে একজন লোক একটা কাগজ ধরাই দিল, কাগজ ধরাই দিয়ে বলল লাকসাম বাইপাস যাইবেন, বাইপাস গিয়া
সিএনজিতে করে উঠবেন, সিএনজি থেকে যুক্তিখোলা আসবেন, 40 টাকা ভাড়া নেবে। যুক্তিখোলা নামি আপনাকে উনকোট আসতে হলে মসজিদের সামনে আসবেন, সেখান থেকে অটোতে উঠবেন, উনকোট আসবেন, আরও 20 টাকা নেবে। এই যে একটা স্ট্রাকচার, উনকোট আসার জন্য আপনাকে একটা কাগজ ধরাই দিল। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য একটা বই ধরাই দিছে, এটার নাম হচ্ছে কি? কোরআন। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু হেদায়েত স্বরূপ নয়, হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। শুধু হেদায়েত নয়, শুধু এই কথাই বলে নাই, এই আব্দুল মতিন, আব্দুল মান্নান তুমি লাকসাম থেকে উনকোট যাও, চলে যাও, এই কথাই বলে নাই। কি বলেছে? তুমি লাকসাম কোথায় থেকে সিএনজিতে উঠবা, তোমাকে কোথায় নামাই দিবে, সেখান থেকে কত গজ সামনে গেলে মসজিদ পাবা, মসজিদ থেকে কি করে অটো তুলে তুমি উনকোট আসবা। কোরআন হচ্ছে এমন এক কিতাব, শুধু জান্নাতে যাও এই কথা বলে নাই, কিভাবে কিভাবে কি কাজ করলে যেতে পারবা সেটাও বলে দিছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে অবতীর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার। রমজান এবং কোরআন একই সূত্রে গাঁথা। আর এই রমজান মাসে শুধু কোরআনই নয়, মুসনাদে আহমদের হাদিস থেকে জানা যায়, আসমানি অন্যান্য কিতাবগুলিও রমজানে অবতীর্ণ হয়েছে। মুসনাদ আহমদের হাদিস থেকে জানা যায় ইব্রাহিম